আমরা রাতে আকাশের দিকে তাকালে যে হাজার হাজার তারা আর উজ্জ্বল গ্যালাক্সি দেখি, আপনি কি জানেন তা পুরো মহাবিশ্বের মাত্র ৫%? বাকি ৯৫% জুড়ে এমন কিছু আছে যা আমরা চোখে দেখতে পাই না। এমনকি আধুনিক কোনো টেলিস্কোপ দিয়েও তা শনাক্ত করা সম্ভব নয়। বিজ্ঞানীরা একে বলেন ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। ডার্ক ম্যাটার মহাবিশ্বকে একসাথে ধরে রাখছে অদৃশ্যের মতো, আর ডার্ক এনার্জি একে প্রতিনিয়ত প্রসারিত করে দূরে ঠেলে দিচ্ছে। কিন্তু যদি এই আলো আর আঁধারের খেলা হঠাৎ থেমে যায়, তখন কি হবে? মহাকাশের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় বস্তুগুলোর একটি হলো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। একটি ব্ল্যাক হোল যখন তার কাছাকাছি আসা কোনো নক্ষত্রকে গিলে ফেলে, তখন সেখান থেকে এমন আলো ও শক্তির তীব্র বিস্ফোরণ ঘটে যা পুরো গ্যালাক্সিকে উজ্জ্বল করে দেয়। একে বলা হয় স্পেহিটিফিকেশন, যেখানে মহাকাশের টানে যে কোনো বস্তু নুডলসের মতো লম্বা হয়ে ছিঁড়ে যায়। কিন্তু এর চেয়ে অদ্ভুত বিষয় হলো, আমাদের এই পৃথিবীতেও মহাকাশের একটি কৃত্রিম গোরস্থান বা গেইভার্ড আছে। প্রশান্ত মহাসাগরের একদম মাঝখানে অবস্থিত এই জায়গাটার নাম পয়েন্ট নিমো। এটি পৃথিবীর এমন একটি বিন্দু যেখান থেকে নিকটতম ভাঙা বা মানুষের বসবাস প্রায় ২,৬৮৮ কিলোমিটার দূরে। এমনকি পয়েন্ট নিমোর সবচেয়ে কাছে যারা থাকেন তারা কোনো সাধারণ মানুষ নন, তারা হলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের আইএএস মহাকাশচারীরা। কারণ তারা যখন পয়েন্ট নিমোর উপর দিয়ে যান, তখন পৃথিবী থেকে তাদের দূরত্ব থাকে মাত্র ৪০০ কিলোমিটার। বিজ্ঞানীরা গত কয়েক দশক ধরে মহাকাশে তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়া রকেট, স্যাটেলাইট এবং পুরনো স্পেস স্টেশনগুলোকে ধীর গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে ফেলে দিয়ে এই পয়েন্ট নিমোতেই ক্র্যাশ করান। ১৯৭১ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৩০০টির বেশি মহাকাশযানকে এই নির্জন মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। ২০৩১ সালে যখন আন্তর্জাতিক স্পেস স্টেশন তাদের কাজ শেষ করবে, সেটিকেও এখানে এনেই ধ্বংস করা হবে। মহাকাশ ছেড়ে যদি আমরা এবার আমাদের চেনা পৃথিবীতে ফিরে আসি, তবে এখানেও এমন কিছু রহস্য জমা হয়ে আছে যা আমাদের কল্পনার বাইরে। আপনি কি জানেন মানুষ মহাকাশে চাঁদের বুকে হেঁটে এসেছে? কিন্তু আমরা আমাদের নিজেদের পৃথিবীর মাত্র কয়েক কিলোমিটার গভীরে যাওয়ার অভিজ্ঞতাও পুরোপুরি অর্জন করতে পারিনি। রাশিয়ার সুদূর উত্তরে অবস্থিত কোলাসোপার দ্বীপ বোরোহোল হলো মানুষের তৈরি সবচেয়ে গভীরতম গর্ত। ১৯৭০ সালে সোভিয়েত বিজ্ঞানীরা গবেষণা উদ্দেশ্যে মাটি খুঁড়তে শুরু করেন। তারা ১২,২৬২ মিটার বা প্রায় ১২.২ কিলোমিটার গভীরে পৌঁছানোর পর বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেন। কারণ সেখানকার তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৮০ ডিগ্রি সেলসিয়াসে। ড্রিল করার সরঞ্জাম গলে যাচ্ছিল, লোকমুখে ছড়িয়ে পড়েছিল বিজ্ঞানীরা নাকি নরকের দরজা খুলে ফেলেছেন, এবং নিচ থেকে হাজার হাজার মানুষের চিৎকার শুনতে পেয়েছেন। যদিও তা ছিল গুজব, কিন্তু ১২ কিলোমিটার নিচের পৃথিবীর তাপ ও চাপ মানুষকে জানিয়ে দিয়েছিল আমাদের সীমানা কতটুকু। পৃথিবীর আরেকটি রহস্যময় স্থান হলো অ্যান্টার্কটিকা। মাইলের পর মাইল বরফে ঢাকা এই মহাকাশের নিচে লুকিয়ে আছে শত শত বরফাবৃত হ্রদ, যার মধ্যে সবচেয়ে বড় হলো লেক ভোস্টক। এই হ্রদটি প্রায় ১৫ লক্ষ বছর ধরে বাইরের জগৎ, বাতাস এবং আলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বিজ্ঞানীরা যখন বরফ ড্রিল করে সেই পানির সান্নিধ্যে পৌঁছান, তারা সেখানে এমন কিছু অণুজীব বা ব্যাকটেরিয়া খুঁজে পান যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। বিজ্ঞানীরা মনে করেন এই ধরনের হ্রদে যেভাবে প্রাণের অস্তিত্ব টিকে আছে, ঠিক একইভাবে জুপিটারের উপগ্রহ ইউরোপা এবং স্যাটার্নের উপগ্রহ এনসেলাডাস এর বরফের নিচেও প্রাণ থাকতে পারে। এমনকি আমরা সাগরের মাত্র ৫% সম্পর্কে সঠিক তথ্য জানি। সাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রান্স এবং চ্যালেঞ্জার ডিপ এর পানির চাপ এত বেশি যে তা একটি মানুষের উপর একটি পূর্ণাঙ্গ হাতির ওজন চেপে বসার মতো। তবুও সেখানে বাস করে অদ্ভুত সব স্বচ্ছ এবং অন্ধকার রাতের আলো ছড়ানো অদ্ভুত জলজ প্রাণী। আমরা বরফ আর সাগরের তলদেশ ছাড়িয়ে যদি এবার বিজ্ঞানের সবচেয়ে রহস্যময় বিষয় সময় এবং মানব মস্তিষ্ক নিয়ে কথা বলি, আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী সময় সবার জন্য সমানভাবে বয়ে চলে না। আপনি যদি একটি মহাকাশযানে চড়ে আলোর গতির কাছাকাছি বেগে মহাকাশে ভ্রমণ করে ১ বছর পর পৃথিবীতে ফেরেন, তবে আপনার বয়সে যোগ হবে মাত্র ১ বছর। কিন্তু ততদিনে পৃথিবীতে হয়তো ১০০ বছর পার হয়ে যাবে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় টাইম ডাইলেশন।
সহজ কথায়, আপনি যত দ্রুত গতিতে চলবেন বা যত বেশি শক্তিশালী মহাকাশীয় বলের কাছে থাকবেন, আপনার জন্য সময় তত ধীরে চলবে। এমনকি জিপিএস স্যাটেলাইটগুলোতেও যে ঘড়ি থাকে, সেগুলোকে পৃথিবীর ঘড়ির সাথে প্রতিদিন টিউন করে মেলাতে হয়, কারণ মহাকাশে সময় পৃথিবীর চেয়ে সামান্য দ্রুত চলে। আর এই সবকিছুর শেষ রহস্য কিন্তু লুকিয়ে আছে আমাদের মাথার ভিতরে, আমাদের মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন রয়েছে, যা ৮,৬০০ কোটি। এই নিউরনগুলোর মধ্যকার নিউরাল কানেকশন বা সংযোগের সংখ্যা পুরো দৃশ্যমান মহাবিশ্বের নক্ষত্রের সংখ্যার চেয়েও বেশি। আপনার মস্তিষ্ক মাত্র ২০ ওয়াটের বিদ্যুতে চলে, যা একটি সাধারণ লাইট বাল্বের সমান, কিন্তু এই সামান্য শক্তিতেই মস্তিষ্ক প্রতিদিন হাজার হাজার চিন্তা, অনুভূতি, স্মৃতি তৈরি এবং জটিল সিদ্ধান্ত নিতে পারে। আমরা প্রায়ই অভিজ্ঞতার মুখে পড়ি দিজাবু ঘটনার, যেখানে মনে হয় এই পরিস্থিতি বা এই মুহূর্তটি আমাদের জীবনে আগেও একবার হুবহু ঘটেছিল। বিজ্ঞানীরা মনে করেন এটি আসলে মস্তিষ্কের স্মৃতির ফাইলে একটি সাময়িক ভুল বা শর্ট সার্কিট। মস্তিষ্ক বর্তমান কোনো ঘটনাকে বর্তমান স্মৃতি হিসেবে সেভ করার আগেই ভুলবশত পুরনো স্মৃতি এর ফোল্ডারে পাঠিয়ে দেয়। মহাবিশ্ব, পৃথিবী আর আমাদের মন, এই তিনের মাঝেই লুকিয়ে রয়েছে হাজার হাজার অজানা গল্প। আমরা যত বেশি সত্য আবিষ্কার করি, রহস্য যেন আরো তত নতুন দরজায় কড়া নাড়ে। আজকের এই ভিডিওর কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে, নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর এমন সব অদ্ভুত বৈজ্ঞানিক ও রোমাঞ্চকর তথ্যের ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।